মানুষজন ওমরায় যে আল্লাহ খোদার নাম নেয় আর আপনি নেন মির্জা আব্বাসের নাম। মানুষজন ওই যে জিকির করে না, তো সে হলো নাসিরউদ্দিন পাটোয়ারি, আব্বাস ভাইয়ের নাম হলো জিকির করে, তো সে তার জিকিরের মধ্যেও সবসময় মির্জা আব্বাসকে রাখে। তাদের কাজকে খালি নাস্তায় নামা, গুলি খাওয়া, নিজের রক্তে রাজপথ রাঙানো, আর আপনারা সব সুবিধাভোগী হবেন। আসলে আমরা শুনছিলাম যে মানুষজন ওমরা করে আসার পরে, হজ করে আসার পরে দুধের শিশু হয়ে যায়, মানে কি তে পাপমুক্ত থাকে। তো আমার মনে হয় সে ওমরাতে যে আল্লাহ খোদার নাম না নিয়ে সে মির্জা আব্বাসের নাম নিয়েছে। তো এরকমও যে ওমরা হয়, আমরা এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে ওমরা করে আসার পরে সে এক জায়গায় বাচ্চাদের খেলা খেলতে গেছে, ঘুষি মারতেছে আর বলতেছে মির্জা আব্বাসকে স্মরণ করতেছে। তো এক অদ্ভুত বিষয়। আমার মনে হয় সে মানুষজন ওই যে জিকির করে না, তো সে হলো নাসিরউদ্দিন পাটোয়ারি, আব্বাস ভাইয়ের নাম হলো জিকির করে যে মির্জা আব্বাস। আমরা আছে না যে আল্লাহ আল্লাহ, আমরা অনেক সময় যে দেখলাম মসজিদে জিকির হয়, তো সে তার জিকিরের মধ্যেও সবসময় মির্জা আব্বাসকে রাখে। আপনি যখন বলবেন আব্বাস সাহেব, আপনি যদি খারাপের কোনো প্রমাণ থাকে, আব্বাস সাহেব একটা খারাপ কাজ করছে, আপনি প্রমাণ দেখান, ডকুমেন্টস দেখান। আপনি শুধুমাত্র একটা মিথ্যা কথাকে 100 বার বলতেছেন। আপনি নিজেই যদি নিজের অবস্থান মমতাজ, হিরো আলমদের কাতারে নিয়ে যান, তো সেই জায়গায় তো আমাদের কিছু করার নাই। মানুষজন ওমরায় যে আল্লাহ খোদার নাম নেয় আর আপনি নেন মির্জা আব্বাসের নাম। মানুষজন হেরে যে পাগল হয়ে যেতে পারে, যে রাজনীতিতে হেরে, রাজনীতি হারা মানে তো জীবন শেষ না, তো সে রাজনীতিতে হেরে মনে করতেছে তার জীবন শেষ হয়ে গেছে, তার জীবন যৌবন সব হলো মির্জা আব্বাস। তো একটা মানুষের জীবন যৌবনে অনেক কিছু থাকে, তো এখন সেই জায়গায় যদি খালি মির্জা আব্বাস হয় জীবন যৌবন, তাহলে তো আর ভালো কিছু আমরা আশা করতে পারি না। পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা। আমরা দেখেন যে অতীতের জিনিসগুলা যেভাবে ছিল, আমরা কিন্তু এখন চেঞ্জ হয়েছে, পার্লামেন্ট হয়ে গেছে, এখন আলোচনার জায়গা, ডিবেটের জায়গা। সেখানেও আমরা দেখলাম যে ওইখানেও মব সৃষ্টি করতেছে। আমরা দেখলাম যে হান্নান মাসুদ, তারপরে দেখলাম যে বাকি হাসনাত আবদুল্লাহ, এরা বাকিদের জুলাই যোদ্ধাদেরকে ইন্টেনশনালি বলতেছে আপনারা মব করেন, আপনারা রাস্তায় নামেন না কেন। তো তাদের কাজ কি খালি নাস্তায় নামা, গুলি খাওয়া, নিজের রক্তে রাজপথ রাঙানো, আর আপনারা সব সুবিধাভোগী হবেন। মানুষের তো ঠেকা পড়ছে যে আপনাদেরকে পার্লামেন্টে নেওয়া, আপনাদের মন্ত্রী বানানো, ভবিষ্যতে আপনার যে কোনো জায়গায় আপনাদের স্বপ্ন পূরণ করবে, আর জীবন দিবে হচ্ছে সাধারণ লোকেরা।